ক্যান্সার এক দুরারোগ্য ব্যাধি। সারা বিশ্বেই মারণ রোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ক্যান্সার আক্রান্তদের মধ্যে প্রতি 6 জনে মারা যান একজন। এবার আবার আমরা শুনব এমন একজন কৃতি বাঙালির কথা, যিনি বিজ্ঞানকে হাতিয়ার করে লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যান্সারকে প্রতিহত করার জন্য। 1998 তার মাকে কেড়ে নেয় ক্যান্সার। তিনি তখন ডাক্তারির ছাত্রী, কিছুই করতে পারেননি তিনি। সেই হতাশা তাকে কুরে কুরে খেতে থাকে। স্থির করেন সারা জীবন লড়বেন ক্যান্সারের বিরুদ্ধে। কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ ও এইমসে পড়াশোনা শেষ করে পাড়ি দেন লন্ডন। গাইনোকোলজি ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করতেই পারতেন এ শহর বা দেশের কোনো বড় হাসপাতালে, কিন্তু না, তার লক্ষ্য ছিল অন্য। অঙ্ক সার্জারির পাশাপাশি ইংল্যান্ডেই নিউক্যাসল ইউনিভার্সিটিতে শুরু করলেন ক্যান্সারের ওষুধ আবিষ্কারের গবেষণা। সফল হলেন তিনি ও তার টিম। তাদের টিম আবিষ্কার করল ওভারিয়ান ক্যান্সারের টিউমার ধ্বংসের ওষুধ। এবার টানল দেশের মাটি। দেশে ফিরলেন পূর্ব এশিয়ার প্রথম প্রশিক্ষিত ওভারিয়ান অঙ্কোলজিস্ট। দেশ ও দশের স্বার্থে তিনি দান করেছেন রয়্যালটি বাবদ নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে পাওয়া পুরো অর্থই। 2018 গাইনো অঙ্কোলজি চিকিৎসার জন্য তৈরি করেছেন গবেষণা কেন্দ্র, কলকাতা গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি ট্রায়ালস অ্যান্ড ট্রানজিশনাল রিসার্চ গ্রুপ। এখানেই শুরু করেছেন গবেষণা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। কত কম খরচে সাধারণ মানুষের কাছে জীবনদায়ী ওভারিয়ান ক্যান্সারের ওষুধকে পৌঁছে দেওয়া যায়। নতুন প্রজন্মকে তৈরি করছেন তিনি, আর স্বপ্ন দেখছেন ওভারিয়ান ক্যান্সার মুক্ত এক পৃথিবীর। তার যুদ্ধ মৃত্যুর বিরুদ্ধে, যুদ্ধ ক্যান্সারের দুর্মূল্য ওষুধের বিরুদ্ধে। তিনি গবেষক চিকিৎসক অসীমা মুখোপাধ্যায়। তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মান। মঞ্চে ডেকে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি মহাশয়কে, বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়কে এবং প্রখ্যাত ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এইবার মঞ্চে আসবেন শ্রীমতী অসীমা মুখোপাধ্যায়, এবং আমরা আরেকজনকে দেখে নিতে চাই, পল্লবী মজুমদার, সিনিয়র ম্যানেজার, শ্রবণী। আমি বহু বছর ধরে এই ফিল্ডে কাজ করছি একটা ফোকাসড এরিয়া নিয়ে। বাইরে এখন অনেক জায়গাতে আই লিড ইন দ্য ওভারিয়ান ক্যান্সার কনসোর্শিয়ামস, গাইডলাইন্স, অনেক ধরনের কাজে। কিন্তু আমার যেটা মনে হয় কলকাতায় বা ইন্ডিয়াতে, এইমস, দিল্লি, সব জায়গাতে কাজ করতে গিয়ে যে মানুষের মধ্যে সচেতনতা কম, আর ভয় প্রচণ্ড বেশি, আর বিভ্রান্তি আরও বেশি। একটা বাইরে আমি যখন কাজ করি, একটা পাথওয়ে আছে, একটা জিপির কাছে রেফারেল সেন্টার, একটা পদ্ধতিতে এগিয়ে যায়, মানুষ জানে যে একটা সিস্টেম আছে। আমার এখানে যেটা মনে হয় এতটাই বেশি বিভ্রান্তি, 10টা ডাক্তার, 20টা দালাল, আরও যে কত জায়গায় ঘুরতে যখন একটা জায়গায় এসে পৌঁছয় তখন সর্বশান্ত। শুধু তাই নয়, psychologically not only the woman but the entire family is also dying. সেই জায়গায় আমি কিন্তু প্রতিদিন একটা করে নক্ষত্র দেখি। আজকে আপনি আর আমাকে নক্ষত্র সম্মান দিচ্ছেন। আমি কালকেও যাকে হারিয়েছি, পরশুদিনও যাকে হারিয়েছি, সেই মহিলা এবং তার ফ্যামিলি অসম্ভব গাটস, গ্রেট অ্যান্ড ডিটারমিনেশনের সঙ্গে লড়াই করে চলেছেন। আই থিঙ্ক টেলিভিশনের একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট রোল আছে। আমি যেহেতু নিজে দেখি না, কিন্তু আমি জানি যে এই জিনিসটা যে গ্যালেন্টলি ফাইট করা যায়, এখানে যে সিস্টেম আছে, যে বিভিন্ন ইনভেনশন হচ্ছে, এই কথাগুলো মানুষকে একটা মেবি ইট ইজ ইন্সপায়ারিং ফর দেম ডিউরিং দ্যাট ডার্ক পিরিয়ড অফ লাইফ। তো সেই খবরগুলো যাতে আরও পৌঁছে যায়,
আমার জাস্ট একটা অনুরোধ রইল টিভি চ্যানেলের কাছে, আমরা সবসময় খারাপ খবর দেখি, কিন্তু খারাপ সময়ের মধ্যে ভালো খবর, একটা আশার খবর, এই জিনিসগুলো যাতে আরও পৌঁছে দেওয়া যায়। থ্যাংক ইউ।